সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। দশমী মানে একদিকে মন খারাপ আর আরেকদিকে হলো কিন্তু খাওয়া দাওয়া। আজ কিন্তু সব বাড়িতেই ভালো মন্দ রান্না হয়, তাই আমাদের বাড়িতেও হচ্ছে। আজ হচ্ছে তোমার চিকেন কষা, হচ্ছে তোমার কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো তারই জোগাড়জান্তি সব আমি করছি। এখানে পুজো মানে বিদেশে বেশিরভাগ পুজোই কিন্তু উইকেন্ডে হয়ে থাকে। তো সুইডেনের পুজো একটা হয়েছে তোমার 26, 27, 28 তারিখে, আর একটা হবে কিন্তু তোমার 3, 4, 5 তারিখে। তো আমাদের 26, 27, 28 তারিখেরটা যাওয়া হয়নি, তবে আমরা কিন্তু 3, 4, 5 তারিখেরটাই যাব বলে ঠিক করে রেখেছি। সত্যি এই দুর্গাপুজোর এই 5টা দিন কেমনভাবে যে কেটে যায় বোঝাই যায় না। এদিকে আমি টমেটো, আদা আর রসুন সবগুলোকে কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আজকের দিনে বাড়িতে থাকলে কিন্তু ভীষণ আনন্দ হতো, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা, রান্না করা, সেই দিনগুলো যেন খুব মনে পড়ছে। তবু বিদেশে তথা সুইডেনে এটা আমার কিন্তু সেকেন্ড বার দুর্গাপূজা অ্যাটেন্ড করছে। তবে এবার পুজোটা একটু আলাদা, কারণ এবার দুর্গাপুজোর দিনগুলো উইকেন্ডে পড়েনি, এর আগের বারটা কিন্তু উইকেন্ডে পড়েছিল। তাই উইকেন্ডে দুর্গাপুজো দেখতেও গেছিলাম, মানে পুজোটা বেশ ভালো লাগছিল। এখানে আলুগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা একটা করে কিন্তু তুলে নেব। এইভাবে আলু ভাজলে কিন্তু মাংসের ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। আর বাঙালি মাংসের ঝোল কি আলু ছাড়া মানায়? একদমই মানায় না। এবার আমি এতে গোটা গরম মশলাগুলোকে দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে। আমি ভেবে রেখেছি পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভাজবো, যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। দেখে মনে হচ্ছে তো যে এক কড়াই পেঁয়াজ, কিন্তু যখন ভাজা হবে না তখন একদমই অল্প একটু হয়ে যাবে। ততক্ষণ মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে আমি রান্না করব চিকেন কষাটা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর দিয়ে রান্না করবে তোমার কাতলা মাছের কালিয়াটা। তো এদিকে দেখেছো পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখনও অনেকটাই ভাজা হবে। তো যেহেতু আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, তার জন্য আমি একটা গাজর, তারপরে বিনস আর নিয়েছি মটরশুঁটি আর ফুলকপি। পুরো বিয়েবাড়ি স্টাইলে আজকে আমি কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করব। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল কার না ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল। দুর্গাপুজোর এই 5টা দিন আবেগ আর অনুভূতি একদম আমার বাড়ির মতোই থাকে। এই 5টা দিন আমি ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে ঠাকুরের আরাধনা করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া আর রান্নাবান্না করে থাকি। আজকেও তাই করেছি। এখানে মটরশুঁটি আর কিন্তু বিনস ফ্রোজেন থাকে, তাই আমি অনেকক্ষণ আগে বের করে গরম জলে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখি। তারপরে এগুলোকে কিন্তু আমি কেটে হালকা ভেজে নেব। ফুলকপিও তাই করি, হালকা গরম জলে ভিজিয়ে রাখি, তারপরেই আমি কিন্তু রান্না করি। আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে কিন্তু চিকেনটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে হালকা করে মাংসটাকেও ভেজে নেব। লাল লাল হয়ে যাবে, তখনই এতে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দেব। এবার আমি মিক্সিতে করে কিন্তু পেস্টটা বানিয়ে নেব। সুইডেনে রান্নাঘরগুলো কিন্তু খুবই সুন্দর হয়, এ থেকে জেড পর্যন্ত রাখা থাকে, মানে আবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম টমেটো দেওয়া আছে বোধহয় আর জল লাগবে না, কিন্তু না, তাও আমাকে কিন্তু অনেকটাই জল দিতে হলো। জানো তো, আমাদের বাড়ির সামনেই হয় দুর্গাপুজো। যবে থেকে দুর্গাপুজো আমাদের বাড়ির সামনে শুরু করেছে, তবে থেকে দুর্গাপুজোর এই 4 দিন আমরা কিন্তু নিরামিষ খেয়ে থাকি। মানে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কিন্তু ফুল চলে আমাদের বাড়িতে নিরামিষ। তারপরে দশমীর দিন গিয়ে হয় কিন্তু খাওয়া দাওয়া। শুধু যে খাওয়া দাওয়া হয় তা না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়।
সেদিন যে মা কতগুলো পদ রান্না করে, বাবা মা দুজন নেই মিলে রান্না করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যখনই ঢাক বেজে উঠতো তখনই বুঝতে পারতাম এই বোধহয় আরতি শুরু হলো, এই বোধহয় সন্ধি পুজো শুরু হলো। তাড়াতাড়ি করে সেজে মণ্ডপে যাওয়া আর ছবি তোলা, সত্যি খুব মিস করছি। আর এদিকে চিকেনটাতে আমি কিন্তু ভালো করে আদা রসুন ভালো করে মিক্স করে আমি 2 মিনিট এমনি রেখে দিলাম, যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর বড় চামচের 2 চামচ ধনে গুঁড়ো, আর ছোট চামচের 2 চামচ তোমার জিরে গুঁড়ো দিয়ে আমি এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমি এখানেই কিন্তু দইটাকেও দিয়ে দিয়েছিলাম, দইটাকে ভালো করে ফাটিয়ে মাংসে দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনগুলো ছেড়ে ছেড়ে না যায়। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না মাংসটা ভালো করে কষা হচ্ছে। ওইদিকে মাংসটা কষা হোক, ততক্ষণ আমি ডালের জন্য উপকরণগুলো একটা একটা করে ভেজে নেব। তবে প্রথমে ভাবলাম ফুলকপি ভালো করে ভেজে নেব, প্যানে ভাজলে অল্প তেলেই কিন্তু ভালো করে ভাজাটাও হয়ে যায়। তবে আমি ভাজার সময় কিন্তু লবণ ইউজ করব না। বাড়িতে থাকার সময় এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই হতো, যেটা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগতো। সুইডেনে আসার পর থেকে সেরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব কমই হয়েছে, কারণ এখানকার মাছের মাথার টেস্ট আমাদের ওখানকার মতো একদমই নয়। তবে আমার মনে আছে একবার আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে তোমার পাঁচ তরকারি, যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে আমি মটরশুঁটি আর বিনসটাকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আজকে আমি কিন্তু কষা মাংস করেছি, তাই কষা মাংসটা হয়ে গেছে। আমি কড়াইটা ধুয়ে ভালো করে তেল গরম করে তাতে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। তারপরে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দেবো কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ। আর ওইদিকে ওই প্যানটা গরম করতে দিয়েছি, ওখানে কিন্তু আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে তারপরে আমি জলে ধুয়ে কিন্তু দিয়ে দেবো। মুগের ডালটাকে ভেজে নিলে তার গন্ধটা কিন্তু আরও সুন্দর লাগে, আর খেতেও খুবই টেস্টি হয়। আর এইদিকে আমাদের মুগের ডাল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে। আর এদিকে পেঁয়াজটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দিলাম কিন্তু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। তবে আমি মুগের ডালে খুব বেশি ঝাল দেবো না, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি কিন্তু চিনিও দেব না, কারণ চিনিটা আমার বর আবার খায় না, সেই জন্য তরকারিতে আমি কিন্তু কখনোই চিনি দিই না। যেহেতু এই পেস্টটা আমি বানিয়েছিলাম মিক্সিতে, তাই অনেকটাই জল ছিল, তাই যখন জলটাকে ভালো করে শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছিল, তারপরেই আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম। এই ছোটো চামচের 1 চা চামচ তোমার জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর হলুদ। তারপরে একটু মিক্স করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার মাছের মাথাগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। মশলাটা যেহেতু একদমই ড্রাই হয়ে গেছে, তার জন্য আমি একটু কিন্তু জল দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। দিয়ে আমি একটু ঢাকাও দিয়ে দেব। আমি ওই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু সেই ভেজে রাখা মুগের ডালটাকে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাই এবার আমি কিন্তু এখানে দিয়ে দেব। যেহেতু বড় মাছের মাথা, তাই সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তাই ভাবলাম মুগের ডালটা আর মাছের মাথাটাকে আমি একসঙ্গেই সেদ্ধ করব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাপিয়ে ভাপিয়ে সিদ্ধ করব। যখন ডালটা হাফ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি কিন্তু ভেজে রাখা তোমার ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি ওগুলো কিন্তু সব দিয়ে দেবো, তাহলে খেতে খুব সুন্দর হবে। আর এই যে এই দিকে কিন্তু কাতলা মাছের কালিয়া আর মাথা দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে। এখানে সুমিতদা কিন্তু আলু ভাজা ভাজছে, কারণ সুমিতদা বলছিল যে আলু ভাজা ছাড়া নাকি বাঙালির খাওয়া দাওয়া একদমই মানায় না। তার জন্য এখানে সুমিতদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে কাটছিল। আর এই যে কষা মাংস, কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুগের ডাল সব রেডি হয়ে গেছে।
আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে ঠান্ডা হতে দেব। আর শুধু আলু ভাজা হলেই কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে পারবো। আমার মনে হয় একটু হতো আরো লম্বা। আমি এরকম তুলে নিই তো, তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে দারুণ হয়। ও তাহলে তাই করলে হতো তো। আচ্ছা এটা আর গালছি না, দেখো এই যে এটা গালছি না, ঠিক আছে? এর উপরে রেখে দিচ্ছি, ঠিক আছে? একটু জল জলের তোমার অসুবিধা নেই তো তোমাদের? না না, আমাদের কোনো অসুবিধা নেই, ঝরঝরে হয়ে যাবে। করে নি বাবা, ইউটিউবে হচ্ছে তখন পরে বলবে যে পুরো দিতে পারছো তো? লঙ্কাটা দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ সুমিতদা কিন্তু মন দিয়ে আলু ভাজা ভাজছে। আর সুমিতদার কিন্তু আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আলু ভাজা হচ্ছে আর এই যে আলু দিয়ে ভাজছে। লঙ্কা হয়ে গেছে মনে হচ্ছে। বাহ, দেখেছো কত সুন্দর আলু ভাজা হয়েছে। তুলে নি নাকি? আচ্ছা আমি একটু সেলফি নিয়ে নিব আমাদের। বুঝতেই পারছো দিদি থাকার ঠিক কতগুলো সুবিধা রয়েছে। আমি এখানে কিন্তু আমার ভিডিও বানাতেই ব্যস্ত, আর দিদি কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করছে। জানি আজকে সবারই মন খারাপ, কারণ দুর্গা মা আবার 1 বছর পর আসবে। তবে মন খারাপের কোনো কারণ নেই, আসছে বছর আবার হবে। তো তোমাদের সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাবা।